মোৰ ইংলিছ লাৰ্নিং ইউটিউব চেনেলত আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। মোৰ মৰমৰ ছাবস্ক্ৰাইবাৰ্ছ, ভিউৱাৰ্ছ আৰু মোৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মই আজি নলবাৰী কমাৰ্চ কলেজৰ ইংলিছৰ গ্ৰামাৰখিনি ভিডিঅ' আপলোড দিব ওলাইছোঁ। অৰ্থাৎ হায়াৰ ছেকেণ্ডাৰী প্ৰি ফাইনেল টেষ্টৰ যিখন ইংলিছৰ পেপাৰ, তাৰে যিখিনি গ্ৰামাৰ আছে সেই গ্ৰামাৰখিনি আপলোড দিম। প্ৰথমে আছে নেৰেশ্যন, চ' আপোনালোকে চাব পাৰিব। সাধাৰণতে আমাৰ যিবিলাক ষ্টুডেণ্টে এইচএছ ফাইনেল পৰীক্ষা দিব অল অভাৰ আছাম, গোটেই সমগ্ৰ অসমতে, গতিকে তেখেতসকলৰ কাৰণে বহুত বেনিফিচিয়েল হ'ব। নিশ্চয় এই ভিডিঅ'বিলাক যদি চাই থাকে, এই গ্ৰামাৰ ছেকশ্যনখিনি ফাইনেল পৰীক্ষাত আপোনালোকৰ কাৰণে কমন হৈ যাব পাৰে। অ'কে, চ' চাই থাকিব। চ' প্ৰথম হ'ল নেৰেশ্যন। দ্য টিচাৰ ছেড টু দ্য ষ্টুডেণ্ট, the teacher said to the student, why are you absent so often? Why are you absent so often? Absent so often? Question mark. The student said, I have to take care of my ailing father. The student said, I have to take care of my ailing father. So more viewers, subscribers আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল, আপোনালোকে দেখিছে এইটো ডাইৰেক্ট স্পীচৰ সেন্টেন্স। অ'কে, আৰু যিটো ৰিপৰ্টেড ক্লজ সেইটো কুৱেশ্যনত আছে, আৰু যেতিয়া ৰিপৰ্টেড ক্লজ কুৱেশ্যনত থাকে তেতিয়া আমি ৰিপৰ্টিং ক্লজৰ যিটো ভাব সেটটো থাকে বা সেট থাকে তাক আস্ক হিচাপে লিখা হয়। চ' প্ৰথম কথাটো আহিল দ্য টিচাৰ। ডেৰিভেশ্যন বুলি ভয় কৰিব নালাগে, আমি উইদাউট টেনশ্যন যিটো নিয়ম হয় এটা এটাকে আমি কৈছোঁ। গোটেই সেন্টেন্সত কি কথা কৈছে ধৰক আমি এতিয়ালৈকে জনা নাই বা জানিবলৈ ইচ্ছাও কৰা নাই, কিন্তু নেৰেশ্যনটো কৰিম। অ'কে, চ' যিহেতু সেন্টেন্সটো কুৱেশ্যনত আছে সেইকাৰণে আস্ক লিখিম। সেন্টেন্সটো কি আছে পঢ়ি চোৱা নাই, কাৰণ বহুতে নেৰেশ্যন বুলি ভয় খায়। গতিকে ভয় খাব নালাগে, আমি একো নাজানাকেও কেতিয়াবা নেৰেশ্যনটো কৰিব পাৰিম, অৰ্থাৎ বহুত কম জানিও নেৰেশ্যন কৰিব পাৰিম। চ' জাষ্ট গেদাৰ ইউৰ কনফিডেন্স এট ফাৰ্ষ্ট। কনফিডেন্সটো আনিবলৈ চেষ্টা কৰক, নিশ্চয় নেৰেশ্যন সহজ বস্তু আৰু আপোনালোকে জানিব। চ' দ্য টিচাৰ আস্কড দ্য ষ্টুডেণ্ট, আচ্ছা এবাৰ আহক সেন্টেন্সৰ যিটো ষ্ট্ৰাকচাৰ দেখা গৈছে যে এই ইণ্টাৰগেটিভ সেন্টেন্সটো হোৱাইৰে আৰম্ভ হৈছে, অৰ্থাৎ WH কুৱেশ্যন ৱৰ্ড। যেতিয়া WH কুৱেশ্যন ৱৰ্ডেৰে কোনো এটা সেন্টেন্স আৰম্ভ হয় তেতিয়া ইণ্টাৰগেটিভ স্পীচ কৰোঁতে কোনো কানেক্টিভ লিখিব নালাগে, অৰ্থাৎ এছাৰ্টিভত আমি ডেট লিখোঁ, ইণ্টাৰগেটিভ সেন্টেন্সত ইফ বা ৱেডাৰ লিখোঁ। চ' এইটো ইণ্টাৰগেটিভ হোৱাৰ পিছতো ইয়াতে ইফ বা ৱেডাৰ একো নাহে এইকাৰণেই যে এইটো হোৱাইৰে আৰম্ভ হৈছে, অৰ্থাৎ WH কুৱেশ্যন ৱৰ্ডেৰে। গতিকে হোৱাই আছে, হোৱাই লিখি দিলোঁ, ঊৰ্ধ্বকমা বা ইনভাৰ্টেড কমা উঠি গ'ল। এইবাৰ আমি চিন্তা কৰিম বা মাথা মাৰিম বা ভাবি কি থিংকিং কৰি ক'ত যে এতিয়া এই নতুন যিটো মানে লিখিলোঁ ৰিপৰ্টেড ক্লজ ইনডাইৰেক্ট স্পীচত ইয়াৰ ছাবজেক্টটো কি হ'ব। গতিকে ইয়াতে যিটো অবজেক্ট হৈছে বা ৰিচিভাৰ সেইটোৱে হ'ব ইয়াতে ছাবজেক্ট, নিশ্চয় ইউটো ছাবজেক্ট। গতিকে ইউটোক এতিয়া প্ৰনাউন হিচাপে কি লিখিম ইয়াতে, কাৰণ এতিয়া ষ্টুডেণ্ট আছে, ই থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ, সেইকাৰণে এইবাৰ ইউ কি লিখিব লাগিব, হি হিচাপে লিখিব লাগিব। চ' এইবাৰ কি লিখিম, যিহেতু সেন্টেন্সটোত এম আৰ আছে, অৰ্থাৎ যেতিয়া ডাইৰেক্ট স্পীচত এম বা ইজ বা আৰ থাকে তেতিয়া তাৰ পাষ্ট টেন্স ৱাজ বা ৱেৰ লিখা হয়। চ' কেৱল এটা কথা মনত ৰাখিব, ইয়াতে য'ত আৰ আছে ঠিক সেই জেগাত ইয়াতে ৱাজ লিখিব নোৱাৰিম। কাৰণ নোৱাৰিম যে এইটো ইণ্টাৰগেটিভ হৈ যাব, পেটাৰ্ণটো চেঞ্জ হ'ব, কাৰণ ইণ্টাৰগেটিভ হোৱাৰ কাৰণে এফালে আস্ক লিখিলোঁ, অলৰেডি সেন্টেন্সটো ইণ্টাৰগেটিভ হৈ গ'ল। সেইকাৰণে ইয়াতে কি সাবজেক্টৰ পিছত ভাৰ্ব লিখিম, সাবজেক্ট হিৰ লগত কি আহিব, ৱাজ আহিব। চ' why he was absent so often, ধুনীয়াকৈ হৈ গ'ল। গতিকে আপোনালোকে চাব পাৰে যে আপোনালোকে যিমানখিনি ভাবিছিল যে নেৰেশ্যন নোৱাৰিম বা কিমান টান,
কিন্তু মই যেনেকৈ আপোনালোকক এপ্ৰোচ কৰি সলিউশন কৰিলো বা সলভ কৰিলো নিশ্চয় দেখিবলৈ পাইছে একেবাৰে সহজ মই কোনো টেনশন নাম লোৱা নাই ওকে টেনশন নাম লোৱা নাই কোনো ওয়ার্ড কি হ'ব এটো কোৱা নাই জাস্ট এটা কথাই কৈছো যে ইয়াতে ইউ আছে ইউৰ সাইড কি হ'ব কাৰণ এটা ষ্টুডেন্ট আছে গটে ষ্টুডেন্ট হ'ব ষ্টুডেন্ট মানে কি pronoun লিখেতে হি হ'ব তাৰপিছত am by is বা আর থাকিলে কি লিখিব লাগিব was বা হয় গতিকে সাবজেক্ট হি আহিছে ইয়াতে was লিখিছো বাকি যি আছে লিখি দিছো এবাৰ দা ষ্টুডেন্ট said আমি এটো দা ষ্টুডেন্ট said লিখিব পাৰো নাইবা দা ষ্টুডেন্ট ৰিপ্লাইড বুলি লিখিব পাৰো ওকে যেহেতু কোয়েশ্চন কৰিছে ৰিপ্লাই দিলে হ'ব কোনোবাই যদি said লিখে নো টেনশন হৈ যাব দা ষ্টুডেন্ট said এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তার কারণে কি আহিব দ্যাট আহিব মাজত আৰু এটো আই আছে এটা আই কোন কি হ'ব যে ষ্টুডেন্টে কৈ আছে ষ্টুডেন্টক আকৌ আমি হি বুলি কম তাৰপিছত হ্যাভ আছে হ্যাভ বা আছে গলে হেড লিখিব লাগে নো টেনশন কোনো টেনশন মই নাম কোৱা নাই ওকে নাম নকোৱাকো আমি কি নাৰেশন কৰিব পাৰো হ্যাভ বা হেজ ঠাইত হেড লিখিব লাগে হেড লিখিলো টু টেক কেয়াৰ অফ যেহেতু এটো কি হল আই আছিল এটো মাই হৈছিলে গতিকে সিম্পল লজিক এটো হি হল এই কাৰণে কি হ'ব হিজ হ'ব একেবাৰে সিম্পল টান বুলি নাভাবিব ওকে said that he had to take care of his কি হ'ব ailing father of his ailing father একেবারে সিম্পল ই ইনডাইরেক্ট হৈ গল এবার বি নম্বরত আছে যে my grandmother asked me if I was unwell my grandmother asked me if I was unwell okay so my grandmother asked me if I was unwell so এয়াকে এতিয়া আমি কি কৰিম ডাইরেক্ট স্পিচত নিম কাৰণ ই ইনডাইরেক্টত আছে এটো আস্ক আছে সো আস্ক থাকিলে যে নাথাকক কিয় আমি কি কৰিম ৰিপোৰ্টিং ক্লজ টু ডাইরেক্ট স্পিচত সদায় said to লিখিম so my grandmother said to me okay আৰু কমা দি দিলো এতিয়া ইনভার্টেড কমাৰে ৰিপোৰ্টেড ক্লজ টু লিখিব লাগিব আৰু যেহেতু এটা আস্ক আছিল আৰু ৰিপোৰ্টেড ক্লজ টু ইফেৰে আৰম্ভ হৈছে গতি নিশ্চয় এটো ইন্টারগেটিভ সেন্টেন্স ওকে আৰু ইন্টারগেটিভ সেন্টেন্স আমি এতিয়া কিহেৰে আৰম্ভ কৰিম আৰু ইয়াতে ভার্ব আছে was ওকে এতিয়া সাবজেক্টটো কি হ'ব সো মনত ৰাখিব যেতিয়া ডাইৰেক্ট স্পিচত কোনো এটা সেন্টেন্সত লিখা হয় তেতিয়া নিজকে হেতু স্পিকাৰ বুলি ভাবি লওক অৰ্থাৎ এতিয়া মই কথা পাতি আছো সো মই নিজকে আই বুলি কম আৰু আন যিমান আছে অবজেক্ট সবকে বা পারসন আছে ইউ বুলি কম ডাইরেক্ট স্পিচত হেতুয়ে কথা গতিকে দেখা গল ইয়াৰ আইটো কি হ'ব ইউ হ'ব আচ্ছা এতিয়া যেটো was আছে গতিকে ডাইরেক্টত নিশ্চয় কি আহিব এম বা ইজ বা আর আহিব যে সাবজেক্ট যদি ইউ লিখা হল নিশ্চয় ইয়াৰ যেটো কোৱেশ্চন অৰ্থাৎ বিভাগটো কি আহিব আর আহিব ওকে একেবাৰে সিম্পল নিশ্চয় বুজি পাইছে গতি আর ইউ আনওয়েল কোয়েশ্চন মার্ক দিলো ইনভার্টেড কমা দিলো সো নারেশন হৈ গল সো এই দুটা নারেশন আপোনালোকে দেখা পালে যে নলবাৰী কমাৰ্চ কলেজৰ এইচএস প্ৰি ফাইনাল টেষ্ট 2021 ত আহিছিলে আৰু নিশ্চয় বুজি পাইছে মই আৰু এবাৰ পঢ়ি দিছো দ্য টিচাৰ সেড টু দ্য ষ্টুডেন্ট why are you absent so often the teacher asked the student why he was absent so often the student said I have to take care of my ailing father the student said or replied that he had to take care of his ailing father again second two my grandmother asked me if I was unwell my grandmother said to me are you unwell okay so এইবাৰ আপোনাৰ আৰম্ভ হ'ব ভয়েস সেন্স ওকে নারেশনৰ পিছত আহিব ভয়েস সেন্স তো ভয়েস সেন্স লিখি আছো নারেশন খিনি মুছি দিছো কাৰণ বৰ্ডত ইমান স্পেস নাই so you can see what I write voice a
who has broken the vase? Who has broken the vase? So এই কোয়েশ্চনত আছে আৰু WH কোয়েশ্চন তো ঘুরে কোয়েশ্চন কৰিছে সো আপোনালোকে আগতেও জানে আৰু মই মানে ভয়েস চেঞ্জ সম্পৰ্কে বহুত ভিডিও আপলোড দিছো তাতে চাব পাৰিব যে যেতিয়া ঘুরে কোনো মানে সেন্টেন্স থাকে আৰু এই সেন্টেন্স যদি পেসিভ ভয়েস কৰিব লগা হয় বাই হোম লিখা হয় সো মই আগত বহুত এক্সপ্লেইন কৰিছো ইমানখিনি কথা নকওঁ তাৰপিছত ইয়াৰ যেটো অবজেক্ট এটো দা ভেজৰ লগত যেটো ভাৰ্ব অৰ্থাৎ হেভ ভাৰ্ব আছে এতে কি আহিব হেভ ভাৰ্ব হিচাপে হেজে আহিব ওকে দা ভেজ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেখানে দা বাই হোম হ্যাজ দা ওয়েজ তাৰপিছত হেভ বা হেজ থাকিলে এটা কি লিখিব লাগে বিন বেসিক্যালি লিখিব লাগিব সি পজিশন সো বাই হোম হ্যাজ দা ওয়েজ বিন ব্রোকেন আৰু ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল আছে যেহেতু এটো প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত আছে সো এটো পেসিভ ভয়েস হৈ গল আৰু সেন্টেন্সটো আছিল অ্যাক্টিভ ভয়েসৰ সেকেন্ড দা ক্যাট কিল্ড দা মাইস the cat killed the mice so এই একটা সিম্পল সেন্টেন্স আর এনেকুৱা সিম্পল যে এইচএস লেভেলত এইটো ভয়েসেস দিয়াটো একেবারে মানে দিবই নালাগে আৰু দিব নালাগে আৰু এনেকুৱা কথা ইমান সহজ সেন্টেন্স এটা কিন্তু অলপ চিন্তা কৰিবলগীয়া কি চিন্তা কৰিব ইয়াৰ যে অবজেক্ট হেটো হল দা মাইস এতিয়া মাই শব্দটো কি It's definitely the plural form of mouse. So our student বহুত সাবধান হ'ব লাগিব মাইস লিখাৰ লগে লগে বুজি পাব লাগিব এটো মাউসৰ প্লুৰেল ফর্ম আৰু সেই কাৰণে যেহেতু এটা পাস্ট টেন্সত আছে বিভাৰ ওয়াজ বা ওয়েৰ আহিব এবাৰ মাইসৰ লগত বিভাৰ লিখিব লাগিব ওয়েৰ সো কিছুমান ষ্টুডেন্টে কি কৰিব পাৰে দা মাইস ওয়াজ লিখি দিব পাৰে কো দেখাত বহুত সহজ easy so easy but it is very difficult because we have to think over it আমি যে আৰু চিন্তা কৰিব লাগিব কাৰণ মাইস আছে মাইসটো হল প্লুৰেল ফর্ম কেতিয়াবা দিমাগত নাহিলে কিন্তু তেতিয়া প্ৰবলেম হ'ব ভুল হ'ব ভয়েসটো সো দা মাইস ওয়্যার কিল্ড আৰু পাস্ট পার্টিসিপল লিখিছো বাই দা ক্যাট সো নিশ্চয় বুজি পাইছে কি ক'ব বিচাৰিছে অৰ্থাৎ সেন্টেন্সটো যে এনেকুৱা এটা ওয়ার্ড দি দিছে যেটো ওয়ার্ডৰ কাৰণে ম্যাক্সিমাম ষ্টুডেন্ট ভুল কৰি দিব পাৰে So be careful. See, the sugar is sweet. So এটা একটা ধুনীয়া সেন্টেন্স দিছে sugar is sweet. এনেকুৱা সেন্টেন্সক আমি পেসিভ কৰিলে কি কৰিম সো sugar is হল সাবজেক্ট আৰু অবজেক্ট তো নাই ওকে sugar is sweet. চেনি মিঠা আর চেনি মিঠাই কথাটো আমি কেনেকৈ গম পাওঁ যেতিয়া ইয়াক টেস্ট কৰা হয় সেইকাৰণে ইয়াৰ পেসিভ ভয়েস ঠিক তেনেকৈ লিখিব লাগিব সুগার ইজ সুইট when it is tasted ওকে চেনি মিঠা আমি কেতিয়া গম পাওঁ যেতিয়া খোৱা যায় বা টেস্ট কৰা হয় ওকে হানি ইজ সুইট ঠিক তেনেকুৱা হানি ইজ সুইট when it is tasted তেতিয়া পেসিভ হৈ গল সো সুগার ইজ সুইট when it is tasted তেতিয়া ইয়াক টেস্ট কৰা হয় সোৱাদ লোৱা হয় So passive voice হৈ গল sugar is sweet when it is tasted okay then he was laughed at for his idiocracy he was laughed at for his idiocracy এটা একটি ভয়েসত আছে ইয়াত পেসিভ কৰিলে কি হ'ব সরি পেসিভ ভয়েসত আছে was laughed আছে কিন্তু ডুয়ার অফ অ্যাকশন নাই সেইকাৰণে আমি লাষ্টৰ ফালে বাই ধৰি ল'ব লাগিব আৰু বাইৰ পিছত এটা এপ্ৰোপ্ৰিয়েট সাবজেক্ট লিখিব অৰ্থাৎ অবজেক্ট লিখিব লাগিব যেটো নেকি নতুন সেন্টেন্সত আহি সাবজেক্ট হ'ব সো he was laughed at for his idiocracy by people বুলি লিখিব লাগিব পাৰো by people বুলি আমি লিখিব পাৰো গতে by গুছি যাব people আগত আহিব was গুছি যাব কাৰণ past indefinite tense আছে so it will be people laughed at him okay অর্থাৎ সাবজেক্ট লিখিলো ভার্ব লিখিলো এবার অবজেক্ট এর অবজেক্ট কি হবে him people laughed at him for his idiocracy if active voice হৈ গল এটো পেসিভ আছিল
people laughed at him for his idiocy. So questions খিনি আপলোড দিয়া হল এবাৰ কোয়েশ্চেন্সৰ পিছত আছে আপোনালোকে পাব narration sorry কোয়েশ্চেন্সৰ পিছত আছে টেন্স কাৰেকশন সো মই ভাবো যে কোয়েশ্চেন্সৰ পিছত টেন্স কাৰেকশন খিনি দি দিও ওকে সো এবাৰ টেন্স আহিব লব দীঘলীয়া হলেও কথা নাই দি দিছো the earth moved round the sun the earth moved round the sun so এটা একটা সিম্পল সেন্টেন্স যেটো হসা কথা আর হসা কথা প্রেজেন্ট ইনডিফিনিটত লেখা হয় এখানে কি হবে the earth moves round the sun ইয়াৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মোবাইল লগত কি দিব লাগিব s দিব লাগিব সো এটো হৈ গল the earth moves round the sun Beat ahile my examination end tomorrow. My examination end tomorrow. অর্থাৎ মোর পরীক্ষা অহাকালি শেষ হব সো অহাকালি যেটো কাম হব এটো কি সিম্পল ফিউচার অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সন লিখিব লাগিব আর এখানে কি লিখিম মাই এক্সামিনেশন উইল এন্ড টুমরো বাৰ আকৌ যেহেতু এটা ভবিষ্যতৰ নিৰ্ধাৰিত কোনো কাম ফিক্স কাম কোনোবাই যদি লিখে মাই এক্সামিনেশন এন্ডস টুমরো ইট উইল অলসো বি কারেক্ট ওকে সো দুটা কারেক্ট হবে যদি কোনোবাই এন্ডস লিখে বা উইল এন্ড সো মাই এক্সামিনেশন এন্ডস টুমরো এন্ডস or will end tomorrow so both are correct my examination ends tomorrow অহাকালি আমার পরীক্ষা শেষ হবে ফিক্সড হওয়ার কারণে or my examination will end tomorrow both are correct okay it's time we leave উপরত লিখি দিছো it's time we leave see so it is time or পিছত জি লিখো আমি ক্লজ এই ক্লজ তো পাস্ট ইনডিফিনিট টেন্সত লিখা হয় সিম্পল লজিক আর সিম্পল নিয়ম কিহৰ কাৰণে কি হয় না জানো it is time বা it's time or পিছত ভার্ব পাস্ট টেন্স লিখা হয় so it's time we left লিভার পাস্ট টেন্স left হল এবার ডিত আছে the train left the station before I reached famous sentence the train leave the station before I reached একেবারে সহজ বার পরীক্ষাত প্রায় এই সেন্টেন্সটো আহি থাকে সো বিফোর আছে সেন্টেন্সটো আর পাস্ট ইনডিফিনিট টেন্সত আছে গতিকে প্রথমখিনি পাস্ট পারফেক্ট টেন্স হ'ব সিম্পল লজিক সিম্পল কথা নহলে কি অতীতত দুটা কাম হৈছে এটা ষ্টেচন পোৱাৰ এটা কি ট্ৰেইনখন অহা গতিকে যেটো কাম আগত হৈছে এটো পাস্ট পারফেক্ট আর পাস্ট যেটো পিছত হৈছে পাস্ট ইনডিফিনিট দেখা গল এটো পিছত হৈছে গতি পাস্ট ইনডিফিনিট লিখাই আছে আর ট্রেন আগতে আহি পাইছিল হেতু কি পাস্ট পারফেক্ট লিখিব লাগিব সো ইট উইল বি দা ট্রেন হ্যাড লেফট সরি ট্রেন আগতে গুছি গৈছিল মই ভুল কৈছো সরি বুলি কৈছো আই ক্ষমা কৰি দিব অৰ্থাৎ লিভ অৰ্থাৎ দা ট্রেন হ্যাড লেফট the station before I reached অর্থাৎ মই স্টেশন পোৱাৰ আগতে ট্ৰেইনখন গুছি গৈছিল এৰাই গোৱা কথা নহয় গুছি যোৱা কথা সো হেড লেফট পাস্ট পারফেক্টত হেড লেফট লিখিব লাগিব নেক্সট আছে আপোনাৰ I see the boys play now I see the boys play now অর্থাৎ মই লৰাবিলাক খেলি থকা দেখিছো গতিকে কি লিখিব লাগিব I see the boys play now অর্থাৎ প্লে ব্রেকেট দিছে গতিকে এই সিম্পলি কি হ'ব প্রেজেন্ট পার্টিসিপলত ইউজ কৰিব লাগিব অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস নহয় প্রেজেন্ট পার্টিসিপলত ভাবটো ইউজ কৰিলে হৈ যাব অর্থাৎ ভার্বলত আইএনজি দিলে হৈ যাব ইয়াৰ আগত কোনো বিভাগ নহয় কাৰণ মই লৰাবিলাকক খেলি থকা অর্থাৎ এটা কিবা এটা মুভমেন্টত বা কৰি থকা দেখা পাইছে সেইকাৰণে এটো সিম্পলি আইএনজি দিলে হৈ যাব সো I see the boys playing now playing now একেবারে সিম্পল কারেক্ট হয়ে গেল নেক্সট আছে I go to his house yesterday এটো তো আরো সহজ I go to
his house yesterday. So yesterday থকা সেন্টেন্স past indefinite tension লিখিব লাগে কাৰণ এটো অতীতৰ পাৰ হৈ যোৱা সময় গতিকে অতীতৰ পাৰ হৈ যোৱা সময় বা অতীতৰ যে সময় থাকিব তেনেকুৱা সেন্টেন্স সদায় past tense বা past indefinite tension লিখিব লাগে গতিকে কি হ'ব I went. ওকে নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে আজিৰ ভিডিওটোত নেৰেশন ভয়েস আৰু টেন্স কাৰেকশন কি দিয়া হল আপলোড দিয়া হল গতিকে নিশ্চয় এইখিনি বুজি পাইছে আৰু আপোনালোকে বুজি নাপালে কমেন্ট কৰি সুধিব পাৰিব আৰু ভিডিওবিলাক চাই থাকিব গতিকে আজি ভিডিওটো এইখিনি আৰু ইয়াতে মই সমাপ্ত কৰিছো আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো